চলুন আজকে আপনাদের সাথে মেটাল দিয়ে আমরা একটা ঝুমকা তৈরি করি। এই যে মেটাল বেসটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, এটা দিয়ে আমরা আজকে একটা ঝুমকা তৈরি করব। তো প্রথমেই আমরা মেটাল বেসটার নিচে যে ঝুমকার বেসটা আছে এটা জোড়া লাগাবো। তো কি দিয়ে জোড়া লাগাবো সেটা হচ্ছে জাম্পারিং এর সাহায্যে। আর এই যে নোজ প্লাস এটা আমাদের কাজে লাগবে হচ্ছে জাম্পারিংটা ফাঁকা এবং হচ্ছে টাইট করতে। তো এই যে জাম্পারিং এর মাথাটা হচ্ছে ফাঁকা করে আমরা জাস্ট ঝুমকাটা ইনসার্ট করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ঝুমকা অ্যাটাচ হয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এই যে সেকেন্ড আরেকটা তুলেও আমরা সেম প্রসেসে করে নিব। ২ টা ঝুমকায় আমরা ঠিকভাবে হচ্ছে রেডি করে নিব। আর নিচে হচ্ছে যে ফাঁকা, ফাঁকা আছে এইখান দিয়ে কিন্তু আমরা গাজরা বা ঝুলুরি যেকোনো জিনিস ঝুলিয়ে দিতে পারবো। তো ভিডিওতে আমি আর ঝুলানো দেখাবো না। কারণ আমার কাছে আপাতত হচ্ছে গোল্ডেনের জাম্পরিং এর যে ছোট সাইজটা সেটা শেষ হয়ে গিয়েছিল। এখানে তো মিডিয়াম সাইজটা নিয়েছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন গাজরা দানা। এটা গোল্ডেন গাজরা দানা। তো এটাই আমরা নিচ দিয়ে লাগাবো। তো মিডিয়ামটা কিন্তু এখানে ইউজ করা যাবে না কারণ ওটা সাইজ অনেক বড়। এই যে দেখালাম সিলভার কালারের ছোট জাম্পিং মেইনলি ওইটাই গোল্ডেন কালারে লাগাতে হবে। এখানে আপনাদেরকে আমি ভিডিওতে বোঝার সুবিধার্থে জাস্ট একটা লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় লাগছে। এটা কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। তো আমি এটা আবার খুলে ফেলেছি। তো আমার কাছে হচ্ছে যেটা ছিল ওটা দিয়ে আমি পরে লাগিয়ে নিব। এই যে এটা হচ্ছে কানের টপের পেছনের পুশটা। তো এটা আমরা লাগিয়ে নিচ্ছি। ২ টা কানের টপের পিছনে আমরা ২ টা পুশ লাগিয়ে নিব। কারণ এটা ছাড়া তো কানে আমরা পড়তে পারব না এটা। সো টপটা কিন্তু অলরেডি রেডি। জাস্ট নিচে আমরা ঝুলটা লাগিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ঝুল লাগানোর পরে কত সুন্দর লাগছে ঝুমকাটা। একদম রেডি টু ওয়্যার। তো আজকের এই ছোট ঝুমকা টিউটোরিয়ালটা কেমন লাগলো? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।